আচ্ছা, সবাই তো শুনতে পাচ্ছি না ঠিকভাবে? জি ভাই। ওকে, গ্রেট। আচ্ছা, সো এর আগের যে হচ্ছে পার্ট ছিল, ভিডিও সিরিজের পার্ট, সেখানে আমরা কি করছি, আমরা নেভিগেশন বার বানানো শিখছি, দেন হচ্ছে শিখছি কিভাবে এই যে হেডার সেকশনটা বানাতে হয়, দেন আমরা শিখছি এই যে পপ আপ কন্টেন্ট সেকশনটা বানাতে হয়, রাইট? হ্যাঁ। সো তাহলে আমরা আজকে পরবর্তী সেকশনগুলো কীভাবে বানাতে হয় এটা দেখবো। সো পপ আপ সেকশনে এই যে এটা ছিল, রাইট? ক্লিক করলেই একটা ভিডিও ওপেন হবে, যেটাকে আমরা টিপিক্যালি বলি ওয়েবফ্লো লাইট বক্স কম্পোনেন্ট। হুম। ওকে, আচ্ছা। সো এখন আমাদের পরবর্তী সেকশনের কাজটা কি হচ্ছে, এটা হচ্ছে আমাদের অ্যাবাউট টু সেকশন, তাই তো? আচ্ছা, তো হুম। চলো আমরা দেখা শুরু করি। সো আমরা এখন কি করব, আমরা আমাদের লেয়ার স্ট্রাকচারটা চেক করি। সো আমরা সবাই দেখছি না এর আগে যে লেয়ার স্ট্রাকচারের এইখানে যে একটা আইকন আছে, এই আইকনের কাজ হচ্ছে যতগুলো লেয়ার ওপেন আছে সবগুলো একবারে আমরা কিন্তু অফ করে দিতে পারবো, তাই না? আবার সবগুলো আবার চাইলে আমরা কিন্তু আবার এক্সপ্যান্ড করতে পারবো, এক্সপ্যান্ড কলাপস, তাই না? সো এটা কিন্তু একটা হ্যান্ডি ফিচার। সো এখন আমরা কি করতে পারি, একটা সেকশন নিব এবং এই সেকশনের নামটা দিব কি, সি সেকশন অ্যাবাউট টু, রাইট? আচ্ছা, এখন আমরা বোঝার চেষ্টা করি যে এই এই যে সেকশনটাতে প্যাডিং উপর এবং নিচের প্যাডিং কি আছে। সো আমরা উপরে প্যাডিং আছে 120 আর নিচের প্যাডিং আছে কত, 83, তাই তো? এখন এইটা আমরা এত সুন্দরভাবে পাইতেছি কেন? কেননা যারা এই ওয়েব ইয়ারটা ডিজাইন করছে, ফিগমা ফাইলটা, তারা অনেক বেশি অর্গানাইজ ছিল এই জন্য, বুঝছো? বা বুঝছো সবাই? কেন জি অনেকে ভাই। কিন্তু এতটা ম্যাশড আপ করে রাখে মানে ফিগমা ফাইল, সো এটা বোঝার উপায় নাই। এখানে গ্রুপ বাই গ্রুপস, রাইট? এখানে কিন্তু এই হেডার সেকশনে একটা গ্রুপ, আবার দেখো এই পপ আপ সেকশনে একটা, অ্যাবাউট সেকশনের একটা গ্রুপ, এটা একটা গ্রুপ, সিটিএ সেকশনটা একটা গ্রুপ, মানে খুবই অর্গানাইজড হতে। এখানে কিন্তু দেখো নেমিং কনভেনশন সবগুলো কিন্তু খুব সুন্দরভাবে লেয়ারের মধ্যেও দেওয়া আছে। ওকে, সো আমাদের জন্য স্পেসিং দেখাটা সবচেয়ে ইজি। আচ্ছা, সো 120/83। আচ্ছা, সো 120/83, রাইট? সো আমরা জানি যে সেকশনে আমরা একটা ডিফল্ট একটা স্পেসিং দিই 30 পিক্সেলে, যাতে আমাদের রেসপন্সিভে সুবিধা হয় বা আমাদের একদম একদম ইন টু ইন কন্টেন্ট যে না লাগে, তাই তো? ওকে, সো এখন পরবর্তী ধাপে আমরা দেখি যে আমাদের কি আছে এইখানে, যে আমাদেরকে মাপতে হবে যে এটা টোটাল উইডথটা কত, তাই না? সো টোটাল উইথ আমরা যদি একটু গ্রুপ করি, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের গ্রুপ উইথ দেওয়া হচ্ছে উইথ অ্যারাউন্ড 1104, তাই তো? সো আমরা একটা র্যাপার নিব, তাই না? সো সি র্যাপার 1142। আচ্ছা, এখন 1142 আমি কেন নিলাম, এটা একটা প্রশ্ন আসতে পারে, তাই তো? হুম। 1142-তে যদি এরকম থাকে যে না, এই যে আমরা মার্জিন জিরো অটো করে রাখছি না অলরেডি, বা এখন আমি করলাম, আবার এখানে 1142 আছে। এখন যদি আমি একটা ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করে যদি বলি 1104, তাহলে আগে ভাগে যদি মার্জিন অটো দেওয়া থাকতো তাহলে কিন্তু ওইটা আমাদের নতুনভাবে অ্যাড করতে হতো না, জাস্ট ডুপ্লিকেট করে আমাদের কাজটা হয়ে যেত। আচ্ছা, এখন ক্লাস ডুপ্লিকেট করার মানেটা কি, এটা তো আমরা সবাই জানি, তাই না? যে আগের যে ক্লাসটা ছিল সেটাও থেকে যাবে, বাট ওইটার মতো স্টাইল নিয়ে একটা নতুন একটা ক্লাস অ্যাড হবে। যেমন আমি যদি আরেকটু দেখাই, সো এখন যদি আমি বলি সি র্যাপার, দেখো 1142 কিন্তু রয়ে গেছে। ওকে, তার মানে কি 1142কে ডুপ্লিকেট করে নতুন ক্লাস 1104 নেওয়ার মানে হচ্ছে মার্জিন লেফট রাইট অটো এটা থেকে যাবে। ওকে, আর জাস্ট আমরা ম্যাক্স সুইচটা চেঞ্জ করে নিব, তাহলে আমাদের এটা হয়ে গেছে, তাই না? নতুন একটা ক্লাস তৈরি হলো, আগের ক্লাসটাও থেকে গেল। এটা কি মানে সবাই কি বোঝা গেছে এটা? জি ভাই। আচ্ছা, তো এখন এখানে দেখা যাচ্ছে যে ফার্স্টে আমাদের দুইটা হচ্ছে কন্টেন্ট আছে না, হেডার টাইটেল কন্টেন্ট যেটাকে আমরা বলতে পারি। সো এখানে আমরা কি বলতে পারি, যে একটা ডিপ নিলাম আমরা এবং এটাকে বলতে পারি যে সি অ্যাবাউট অ্যাবাউট টু টাইটেল র্যাপার। তার মানে টাইটেল র্যাপার কেন বলতেছি, টাইটেল কন্টেন্ট যে যারা আছে তাদের র্যাপার পার্ট, তাই না? সো টাইটেল র্যাপারের মধ্যে আমাদের একটা কি আছে, আমাদের একটা প্যারাগ্রাফ আছে আর আমাদের একটা কি আছে, টাইটেল আছে, তাই তো? সো আমরা কি করতে পারি, জাস্ট এখানে কন্টেন্টগুলো আমরা বসাই হেডিং, দেন সেটিং থেকে আমরা বলি H2, রাইট? এখন দেখা যাচ্ছে যে আমাদের কিন্তু কন্টেন্টের সাইজ চেঞ্জ হচ্ছে, এটা কেন হচ্ছে?
কারণ আমরা অলরেডি যে স্টাইল গাইড সেকশনটাতে আমরা কাজ করছি, এটা ছিল আমাদের সেকেন্ড পার্ট, রাইট, এই ভিডিও সিরিজের। সো ওখানে আমরা দেখছি কিভাবে এই হচ্ছে একটা স্টাইল গাইড তৈরি করতে হয়। যেমন আমরা যদি অল এইজ টু হেডিং সিলেক্ট করি, তাহলে দেখা যায় আমাদের অলরেডি ফন্ট ওয়েট, ফন্ট সাইজ, লাইন হাইট, কালার এবং হচ্ছে লেটার স্পেসিং সবগুলা আমাদের টাইপোগ্রাফিক স্টাইল কিন্তু সেট করা আছে, যার জন্য আমাকে নতুনভাবে আর কাজ করতে হচ্ছে না, তাই না? ওকে, সো দ্যাটস ফাইন। এখন এইখানে দেখা যাচ্ছে যে অনেক সময় আমরা যদি ফিগমা থেকে কোনো একটা জিনিস কপি করি, তাহলে হয় কি, এখানে যদি আমি কপি করি, এটা কিন্তু ব্রেকটা সহ কপি হয়ে যায়, কারণ এই জায়গায় তো আওয়ারের পরে ব্রেক আসছে, তাই না? হ্যাঁ যেটা কিনা অনেক সময় রেসপন্সিভে গিয়ে প্রবলেম হয়। এই জন্য কি করতে হবে, যখন আমরা কোনো জিনিস পেস্ট করব, তখন মেক শিওর করবো যেন ব্রেকটা আমরা রিমুভ করে দিই। এই যে আওয়ারের পরে একটা ব্রেক আসছে না, এই যে লাস্টে আমরা ক্লিক করে যেন ব্যাক স্পেস চেপে ওই ব্রেকটা অফ করে দিই। দেন আমরা কি করতে পারি, এখন এই যে সি টাইটেল র্যাপার, এটা আসছে না, এখানে আমরা বলতে পারি এই যে হেডিংটা, এটার একটা ম্যাক্স উইথ দিতে হবে না সাইজিং এর জন্য? ম্যাক্স উইথ কত? 320, তাই তো? এখন আমরা যদি টাইটেলটাকে যদি নিজে ম্যাক্স উইথ না দেই, তাহলে আমরা কি করতে পারি, আমরা এখানে জাস্ট একটা ডিপ নিলাম এবং ডিপটাকে আমরা ইউজ করলাম সি র্যাপার 320। এখন আমি সি র্যাপার 320 কেন ইউজ করতেছি? অনেকে তো বলতে পারে যে ভাই আপনি তো এই যে প্যারাগ্রাফের মধ্যে একটা ক্লাস দিয়ে ম্যাক্স উইথ দিয়ে দিতে পারতেন 320, তাই না? এখানে এটা ইউজ করার কারণ হচ্ছে 320 যদি আমি এখানে ইউজ করি, পরবর্তীতে কিন্তু এই 320 ম্যাক্স উইথটা আমি রিইউজ করতে পারবো। বোঝা গেছে? আচ্ছা, রিউজটা কিভাবে করব? আচ্ছা, সো এখানে 320 ম্যাক্স উইথ নিচ্ছি না, এই ম্যাক্স উইথটা আমরা যদি এরপরে কখনো এরকম কোনো সেকশন থাকে যেটাতে কিনা সেম ম্যাক্স উইথ 320 আছে, জাস্ট আবার ক্লাসটি ইউজ করতে পারবো না ডিপ নিয়ে? হ্যাঁ। যেমন দেখেন আচ্ছা। এখানে এখানে ম্যাক্স উইথ হচ্ছে 271, তাই না? এরকম কিছু কিছু জায়গা আছে যেখানে ম্যাক্স উইথ আমরা 320 লাগতে পারে, সেখানে আমরা এটা ইউজ করতে পারবো। ওকে, আচ্ছা, এখন ম্যাক্স উইথ নেওয়ার পরেও আমাদের ডিজাইন ওয়াইজ এটা মিলতেছে না কেন? এটা তো মাথায় আসতে পারে, তাই না? কেন? এখানে দেখা যাচ্ছে আমাদের ফন্ট সাইজ হচ্ছে 32/40, রাইট? আচ্ছা, সো এখন আমরা একটা কি এরকম ক্লাস ইউজ করছিলাম বা ক্লাস বানাইছিলাম যেটাতে বলা ছিল এইচ টু স্মল, মানে হেডিং 2 যেটা আছে তার ছোট সাইজের ফন্ট। এখানে এইচ টু স্মল নামে একটা কিন্তু অলরেডি আমরা ইয়াতে স্টাইল গাইড একটা ক্লাস বানাইছিলাম, এটা কি সবার মনে পড়ে? অলি, জি ভাইয়া, বানানো হয়েছিল। কি অলি নাই? আর সাকিব ভাই আছে? হ্যাঁ আসি আসি। আচ্ছা সাকিব ভাই, এই এটা মনে আছে না? সো এটা কেন কেন আমরা করছিলাম, যাতে আমরা এটা রিউজ করতে পারি, রাইট? যাতে আমাদের পরবর্তীতে লাইফটা ইজি হয়। এখন দেখুন আমাদের কিন্তু এইচ টু স্মল যেটা আমরা বানায় রাখছি, মানে একটু রিসার্চ করে যে কোন কোন ক্লাস বা কোন কোন স্টাইল আমাদের লাগতে পারে কনসিস্টেন্টলি, এই ওই যে ইয়াতে স্টাইল শিটে বানায় রাখছিলাম সিএসএস। এক্স্যাক্টলি স্টাইল শিটে বানায় রাখছি, রাইট? এখন এইচ টু স্মল ইউজ করার ফলেই কিন্তু আমাদের ফন্ট সাইজ আর লাইন হাইট চলে আসলো, আমাদের কিন্তু ডিজাইনটা কিন্তু চলে আসছে, তাই না? এখন আমি যদি এই যে টাইটেলের মধ্যে যদি বলতাম যে এইচ টু স্মল মানে সি র্যাপার 320, এইটার মধ্যে আবার যদি সি র্যাপার 320-এর মধ্যে যদি বলতাম ফন্ট সাইজ 32 বাই লাইন হাইট 40, তাহলে কি ওই র্যাপারটা আমি অন্য জায়গায় ইউজ করতে পারতাম? গ্যাঞ্জাম হয়ে যেত না? সি র্যাপার 320-এর কাজই হইতেছে স্টাইল থাকবে সে তার মাত্র ম্যাক্স উইথ 320, রাইট? আর অন্য কোনো স্টাইল তো তার মধ্যে থাকবে না, থাকবে কি? এই জন্য আমি কি করছি, সি র্যাপার 320 নিয়ে শুধু ম্যাক্স উইথ দিছি 320 এবং এর ভেতরে নিছি এইচ টু স্মল। এখন এইটার মধ্যে মার্জিন 0 অটো কেন করি নাই? মার্জিন 0 অটো করলেই তো এটা সেন্টারে চলে আসবে, রাইট? এই জন্য আমি মার্জিন 0 অটো করি নাই, সে লেফট সাইডেই থেকে যাবে। ওকে, সো এখন আমাদের প্যারাগ্রাফের স্টাইলটা আমাদের দেখতে হবে। প্যারাগ্রাফের স্টাইলটা কি? এটা আমাদের লেভেল, রাইট? সো আমরা কিন্তু অলরেডি একটা লেভেল ক্লাস বানাইছিলাম, মনে আছে? সো সি টেক্স লেভেল নামে একটা ক্লাস বানাইছিলাম। এখন ক্লিক যদি অ্যাড করি, তাহলে দেখা যাচ্ছে যে সি অ্যাবাউট আস এটা কিন্তু চলে আসলো। ওকে,
আচ্ছা, এখন দেখা যাচ্ছে যে এই যে মার্জিন বটম একটা 12 পিক্সেল আছে না, বাট এখানে কিন্তু কোনো স্পেসিং আমাদের নাই। সেটার সমাধান কি? আমরা একটা ডিপ ব্লক নিব এবং এর মধ্যে কি করব, আচ্ছা এখানে বলবো যে সি অ্যাবাউট টু লেভেল র্যাপ। ওকে, দেন আমরা জাস্ট বললাম যে মার্জিন বটম 12। আচ্ছা, এখন জাস্ট আমরা জাস্ট একটু বোঝার চেষ্টা করি যে কেন আমাদের আলাদাভাবে ডিপ ইউজ করতে হবে আর হচ্ছে টাইপোগ্রাফির জন্য আলাদা ক্লাস ইউজ করতে হবে। তাহলে কিন্তু আমরা দেখেন অনেক অর্গানাইজড হইতেছি। আমরা ডিপটাকে ইউজ করলাম স্পেসিং এর জন্য, আর টেক্সটের মধ্যে যা সি টেক্সট লেভেল ইউজ করার ফলে আমরা কিন্তু ডিজায়ার্ড স্টাইলটা ইউজ করতে পারলাম। এখন যদি আবার আমি মার্জিন বটম দিতে যাই এই সি টেক্সট লেভেলের, তো আমি যত জায়গায় সি টেক্সট লেভেল ইউজ করব মার্জিন, তত জায়গায় কিন্তু প্রবলেম ক্রিয়েট হবে। ওকে, ওখানে তো আমরা মার্জিন বটম চাই না, আমরা তো শুধু চাবো সি টেক্সট লেভেল ক্লাসের ক্ষেত্রে ফন্ট ফ্যামিলি চাবো, ফন্ট ওয়েট চাবো, ফন্ট সাইজ, লাইন হাইট চাবো, কালার চাবো, তাই না? এই কয়টাই তো চাবো, আর তো অন্য কিছু চাবো না। তো সেই ক্ষেত্রে কিন্তু কনফ্লিক্ট তৈরি হবে। এই জন্য আমি মার্জিনের জন্য আমি আলাদা একটা ডিভ ইউজ করলাম, বললাম সি অ্যাবাউট টু লেভেল র্যাপ এবং মার্জিন বটম দিলাম 12। ওকে, আচ্ছা এখন ওপর থেকে আমাদের নিচে স্পেসিং কত? 75। সো আমাদের একটা ক্লাস আছে সি অ্যাবাউট টু টাইটেল র্যাপার, সো আমরা মার্জিন বটমটা দিয়ে দিব 75। ওকে, সো এখন এখানে আমরা দেখতেছি আমাদের কি আছে, এখানে প্রায় আমাদের 3 কলাম লেআউট আছে, তাই তো? এবং এখানে আমরা দুইটা কি আছে, দুইটা রো আছে এবং 3টা কলাম আছে। সো এই টাইপের লেআউটের ক্ষেত্রে আমাদের সবচেয়ে ইজি টু ইউজ কনসেপ্ট কি? ফ্লেক্স বক্স। নো, এই যে নিচের দুইটা যে আছে আলাদা, নিচের দুইটা তো ভাই গ্রিড দিয়ে এরকম, করলে তো নিচের দুইটা করতে নিচের পারবো না। নিচের দুইটা ঠিক আছে, বাট এটা তো এরকম সেন্টার করা নাই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সেন্টার করার দরকার হইতো তাহলে আমরা এটা ইউজ করতে পারতাম, ও গ্রিড দিয়ে করলে হবে। তাই না? সো এখন আমরা কি করতে পারি, জাস্ট সিএসএস গ্রিড এই ক্ষেত্রে আমাদের জন্য বেটার অপশন, কারণ সিএসএস গ্রিড আমাদের বেটার দেয়, কাস্টমাইজেশন অপশন দেয়। আচ্ছা, সো আমরা সিএসএস গ্রিড নিলাম। এখন আমরা এটার ক্লাস নেম কি দিব? সি অ্যাবাউট টু কন্টেন্ট গ্রিড, তাই তো? নামটা হইতে হবে স্পেসিফিক। আচ্ছা, কন্টেন্ট গ্রিড দিলাম। দেন এখন আমরা বোঝার চেষ্টা করি যে এই এলিমেন্ট বাই এলিমেন্ট স্পেসিং কত? 72, তাই না? সি 72 না, 72 করে। ওকে, সো আমাদের কি গ্রিডের মধ্যে আমাদের কলাম গ্যাপ দিতে হবে কত? 72। ওকে, আর এখানে দেখেন উপর থেকে নিচে আমাদের স্পেসিং আবার 72ই, সো আমাদের রো গ্যাপ দিতে হবে কত? 72, রাইট? দেখেন সুন্দরভাবে ডিস্ট্রিবিউট হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা একটা কি করব, ডিপ নিব, যাতে আমরা এটা দিয়ে আমরা কলাম বানাতে পারি, রাইট? সো আমাদের কয়টা ডিপ লাগবে? মোট 5টা ডিপ লাগবে, তাই না? আচ্ছা, সো আমরা ফার্স্টের এই কার্ড যেটা আছে সেটা বানায় ফেলি, তাহলে আমাদের জন্য সবকিছু ইজি হবে। সো আমরা ফার্স্টে একটা ডিপ নিলাম, দেন আমরা এটাকে একটা কার্ড নাম দিই, রাইট? সো আমরা এখানে বলতেছি যে সি অ্যাবাউট টু কন্টেন্ট গ্রিড কার্ড, ইন্ডিভিজুয়াল গ্রিড কার্ড, তাই না? সো এইখানে আমি এখন কি বলতে পারি, এখন আমাদের বেস্ট উপায় হচ্ছে ইউজ করা যে ফ্লেক্স বক্স। কেন? এখানে লেফট সাইডে একটা কন্টেন্ট, রাইট সাইডে একটা কন্টেন্ট, তাই না? এখন আমি কি করতে পারি, ফার্স্টে আমরা একটা ডিপ নিলাম, কিসের জন্য? এই যে ব্ল্যাক যে মানে এই যে কালার ব্যাকগ্রাউন্ড যেটা আছে না আইকনের পেছনে, এইটার জন্য। ওকে, আর একটা আইকন আমরা নিব, তাই তো? সো এর ভিতরে একটা কি আমরা আইকন নিব। আইকনের নাম আমাদের কি ছিল মনে আছে? আমরা কিন্তু সবগুলো আইকনকে অ্যাবাউট দিয়ে নাম করছিলাম, এই জন্য আমি যখনই অ্যাবাউট লিখছি সাথে সাথে যতগুলো আইকন ছিল সবগুলো চলে আসছে। দেখেন সিরিয়াল বাই সিরিয়াল 1, আমি 1 সিলেক্ট করলাম। ওকে, সো আমাদের চলে আসলো। এখন আমরা এই আইকনটার একটা মানে উইডথ এন্ড সাইজ দেই 45 বাই 45, রাইট? সো এখন এই আইকনটার আমরা সাইজ দেই, উইডথ হচ্ছে 45 আর হাইট হচ্ছে কি 45। আচ্ছা, এখন আমরা এটার একটা ব্যাকগ্রাউন্ড আছে না, আমরা ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিই। ওকে, সো ব্যাকগ্রাউন্ড। ওকে, আর আমাদের এখানে কি আছে, একটা বর্ডার রেডিয়াস আছে 11 পিক্সেলের। আচ্ছা, সো 11 পিক্সেল। আচ্ছা, এখন আমরা কি একটা জিনিস দেখতে পাচ্ছি কিনা, এই যে আইকনটা এই ছোট ব্লকটার সেন্টারে আসে আছে না? হুম।
সো এটাকে আমরা কিভাবে সেন্টার করতে পারি? এই ক্ষেত্রে সবচেয়ে ইজি ওয়ে কি? সাকিব ভাই, আপু, এনিওয়ান? ফ্লেক্স বক্স ফ্লেক্স বক্স দিয়ে করা যায়। এক্স্যাক্টলি। Justify, আমরা জাস্ট বললাম align. ফ্লেক্স বক্স সেন্টার সেন্টার, রাইট? কি কিছু বলতেছেন না কেউ? আবার টেক্সট অন্য অ্যালাইন কোনো সেন্টার উপায়ে করা যায় না? সাকিব ভাই, টেক্সট অ্যালাইন সেন্টার দিলে কিন্তু ওয়ান ওয়েতে হবে। কিরকম আমি আপনাকে দেখাই। এটা তখন কি হবে, আমি যদি টেক্সট অ্যালাইন এখানে সেন্টার দিই তখন কিন্তু শুধুমাত্র ইয়া হবে, এই যে ইয়াটা আছে না, টেক্সট যে ইয়াটা, ইমেজ কন্টেন্টটা, ঠিক আছে, এটার যতটুকু সাইজ সেই হিসেবে ইয়া হবে না, পর্যাপ্ত উপায় হবে না। এখানে দেখেন ইমেজটাতে ইনলাইন ব্লক দেওয়া আছে, কেন বলেন তো? অলরেডি এটা ফ্লেক্স বক্স ইউজ করা আছে। ও সরি, আচ্ছা ফ্লেক্স বক্স তো আগে আপনি সেন্টার কথা বললেন না, টেক্সটাইলে আমি যদি এখানে সেন্টার দিই তাহলে ও কিন্তু শুধুমাত্র এই ওয়েতে সেন্টার হবে, হরিজন্টালি সেন্টার হবে, বাট আমাদের তো ভার্টিক্যালিও সেন্টার করতে হবে, তো সেটা তো টেক্সটাইল দিয়ে পসিবল না। সেই ক্ষেত্রে আমরা টেক্সটাইলটা উঠাই দিয়ে কি করব, ফ্লেক্স বক্স ইউজ করব, ফ্লেক্স বক্স সেন্টার সেন্টার। ওকে, আচ্ছা। তো এখানে আমরা কি বলবো এখন, যে এটার নাম কি হবে? সো সি অ্যাবাউট টু কন্টেন্ট গ্রিড কার্ড আইকন। ওকে, আচ্ছা, এটার নাম হয়ে গেল। এখন আমাদের আর কি কন্টেন্ট দরকার, সেটা হচ্ছে এই যে টাইটেল অ্যান্ড টেক্সটের জন্য একটা ডিপ দরকার, তাই না? সো আমরা কি করব, আমরা সিলেক্ট করব এই যে কার্ড সেকশন, দেন আমরা ডিপ নিলাম, দেন এই ডিপের ভেতরে আমরা কি করব, একটা H3 নিব, হেডিং সিলেক্ট করার পরে H3 সিলেক্ট করব। সি, এখন আমাদের লাইফটা ইজি হয়ে গেল না? কত সহজে আমাদের স্টাইলগুলো চলে আসতেছে। আচ্ছা, এই যে দেখেন এখানে 3A 3A 3A, তাই না? এখন এখানে আমাদের কালার আছে হচ্ছে 282828, আর এটা ফন্ট সাইজ আছে 16/28, যেটা কিনা অলরেডি আমাদের আছে, রাইট? জাস্ট কালারটা আমাদের ডিফারেন্ট দরকার, তাই তো? সো আমরা কি করতে পারি, এখানে আমরা টেক্সট কালারে যে আমাদের ক্লাসগুলো আছে, সো টেক্সট কালারের গ্রে লাইট যদি আমি সিলেক্ট করি তাহলে আমাদের কালারটা 26, আচ্ছা টেক্সট কালার, এটা আমাদের কালার দরকার 3A, তার মানে হচ্ছে আমাদের মনে হয় ডিপ দরকার, ডিপ কালারের মধ্যে আছে, রাইট? সো গ্রে ডিপ 3A 3A 3A, পারফেক্ট। আচ্ছা, এখন আমরা হয়তো একটা জিনিস দেখতেছি, সেটা হইতেছে এই যে কন্টেন্টটা, আইকন এন্ড হচ্ছে টেক্সট কন্টেন্ট এন্ড প্যারাগ্রাফ দুইটাই কিন্তু সাইড বাই সাইড আছে, রাইট? এই ক্ষেত্রে আমরা এটা কিভাবে অ্যাচিভ করতে পারি? এনি আইডিয়া? ফ্লেক্স বক্স দিয়া এক্স্যাক্টলি, ফ্লেক্স বক্স দিয়ে টপ করে দিব মনে হয় নাকি? আমরা জাস্ট ফ্লেক্স বক্স করব, ঠিক আছে? এখন একটা জিনিস আমাদের দেখতে হবে, সেটা হচ্ছে এই যে অ্যাবাউট টু কন্টেন্ট গ্রিড আইকন যেটা আছে, এটা কিন্তু আমরা একটা সাইজ দিছি না? হ্যাঁ সো ও কিন্তু ওরে পুরা মানে জায়গা নিতে দিতেছে না, তাই না? সো আমরা এখন কি করতে পারি, এই যে আইকন পরবর্তী যে ইয়াটা আছে, এটাকে আমরা গ্রিড টেক্সট ব্লক বললাম না? এখন এ যেন নিজের যথেষ্ট পরিমাণ জায়গা পায় 45/45, তাহলে আমরা কি করতে পারি, যেহেতু আমরা ফ্লেক্স বক্সের একটা বিহেভিয়ার কি, কোনো একটা আইটেমের যদি ফিক্স একটা উইথ থাকে এবং অপর আইটেমে যদি আমরা যে বলি ফ্লেক্স সাইজিংয়ে যা যদি বলি যে কি গ্রো ইফ পসিবল, ঠিক আছে, তাহলে কিন্তু ও বাকি জায়গাটা যতটুকু জায়গা আছে নিয়ে নিবে, প্রথমটাকে যথেষ্ট পরিমাণ জায়গা দিবে যতটা ফিক্স উইথ দেওয়া আছে, তাই তো? 45% বাই ইয়ারে না আইকন দে 45 পিক্সেল পিক্সেল। এটা ফিক্স উইথ, আর বাকিটারে আমরা বলছি যে তুমি 45 বাদে যতটুকু জায়গা পাবা বাকি সব জায়গা নিবা। আচ্ছা স্পেসিং। আচ্ছা, এখন আমাদের দরকার কি? আচ্ছা, আর গ্রো ইফ পসিবল দিছেন কার্ড কে? এক্স্যাক্টলি, এই যে কার্ড কে না, ওই যে কার্ড যে টেক্সট ব্লকটা আছে, এই যে টাইটেল এন্ড প্যারাগ্রাফের যে ব্লকটা আছে এটার জন্য। আচ্ছা এই টাইটেল আর প্যারাগ্রাফের মধ্যে যদি আমরা স্পেসিং দিতে যাই সেই ক্ষেত্রে তো এটা একটা ডিবে ঢুকাই দেব না? হ্যাঁ, আমরা চাইলে ডিভিউ ঢুকাইতে পারি, বাট যেহেতু এখানে আমাদের অন্য কোনো কালার অ্যাড করতে হচ্ছে না, অন্য কোনো মার্জিন বটম বা অন্য কোনো ফন্ট সাইজ অ্যাড করতে হচ্ছে না, সেক্ষেত্রে আমরা চাইলে ডিরেক্ট এখানে দিলেও দিতে পারি,
বাট আমরা একটু বেস্ট প্র্যাকটিসেস ফলো করব, ওকে, যাতে আমাদের বেটার হয়, মানে প্র্যাকটিসটা বেটার হয়, রাইট? সো এখানে আমাদের স্পেসিং 16। সো আমরা এটাকে কি বলতে পারি এখন? এই পার্টটাকে আমরা, এই ডিপটাকে আমরা বলতে পারি, যেহেতু টাইটেলটাকে গ্রিড মানে করতেছে, তাই না? সো কন্টেন্ট গ্রিড টাইটেল র্যাপার, তাই তো? টাইটেল র্যাপার আমরা জাস্ট বললাম যে মার্জিন বটম 16। তাহলে আমরা একটু অর্গানাইজ হইলাম। আচ্ছা, সো এখন একটা জিনিস বোঝা হচ্ছে যে আমাদের এই যে আইকন অ্যান্ড এটার মধ্যে স্পেসিং কত, 30, রাইট? সো আমরা জাস্ট একটা প্যাডিং 30 দিয়ে দিলাম, রাইট? আমরা কি আমাদের ডিজায়ার্ড মানে লেআউটের স্ট্রাকচার পাইছি? হ্যাঁ। ওকে, সো দেন আমাদের এখন কি করতে হবে? আমরা যদি জাস্ট এই কন্টেন্টটা যেটা আছে কার্ডটাকে আমরা জাস্ট কপি পেস্ট করলেই তো আমাদের হয়ে গেল। কন্ট্রোল সি কন্ট্রোল ভি, মাল্টিপল টাইম, মানে কুইক। ওকে, আচ্ছা ভাই, নেমিং কনভেনশন গুলো মানে সে ডিভের নেম গুলা কিভাবে দিব বা কোন সেকশনে কোন নেম গুলা দিব, এটা নিয়ে একটা ক্লাস নেব। এক্স্যাক্টলি। ওকে, ওটা নিয়ে আমরা আলাদা ডেডিকেটেড একটা ক্লাস নিয়ে ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা, সো এখন আমরা কিন্তু কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়েই কিন্তু আচ্ছা, সো আমরা কপি পেস্ট করছি না? এখন আমরা কি করতে পারি? এই যে দেখেন আইকনগুলো আমাদের চেঞ্জ করতে হবে নাকি? সো আইকনগুলো আমরা চেঞ্জ করে ফেলি। সো অ্যাবাউট সিলেক্ট করা আছে অলরেডি, সো আইকন 2, আর আইকন 2 সিলেক্ট করি। দেন পরেরটাতে আইকন 3, দেন পরেরটাতে আইকন 4, আইকন 5, রাইট? ওকে, সো আমাদের আইকনগুলো পেয়ে গেছে। এখন আমাদের একটা জিনিস দেখতে হবে যে প্রতিটা আইকনের যে ব্লক তার কিন্তু কালার ডিফারেন্ট, তাই তো? সো এই কালার ডিফারেন্ট হওয়ার ফলে আমরা এটা কিভাবে দিব? রাখছি তো। আচ্ছা, ওকে, সো এইখানে আমরা এখন কি করতে পারি? ডিফারেন্ট যদি কালার দিতে হবে স্ট্রাকচার চেঞ্জ না করে, তাহলে আমরা জাস্ট একটা সিম্পল জিনিস করতে পারি। সেটা হচ্ছে কি, আমরা যে আইকনটা আছে সি অ্যাবাউট টু কন্টেন্ট গ্রিড কার্ড আইকন, এখানে আমরা বলতেছি আইকন এখন 2, রাইট? ওকে, বাট সো আমরা যদি এখন বলি 2 এন্ড আমরা জাস্ট ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিতে পারি, রাইট? দেন আমরা পরবর্তী আইকনের ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিলাম। দেন আমরা এখানে গিয়ে যদি বলি যে আইকন হচ্ছে 3, সো আইকন আমরা নতুন একটা ক্লাস দিয়ে দিলাম 3 এন্ড ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে ফেললাম। সো সেম ওয়েতে আমরা বাকিগুলোরও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ফেলতে পারি এটা করে কম্বো ক্লাস দিয়ে। সো এখন একটা জিনিস হয়তো বা খুবই উপকারে আসবে, সেটা হচ্ছে এই যে ক্লাস নেমটা অনেক বড় না? এইখানে যদি আমরা নতুন একটা ক্লাস অ্যাড করতে এখানে ক্লিক করা কিন্তু কঠিন হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা কিন্তু কিবোর্ড শর্টকাট ইউজ করতে পারি, কন্ট্রোল ইন্টার ক্লিক করলেই আমরা কিন্তু নতুন একটা ক্লাস অ্যাড করতে পারবো। ওকে, এটা কিন্তু একটা হেল্পফুল একটা ট্রিক। আচ্ছা, সো এখন আমাদের কি হইলো? আমাদের আইকনগুলো সব অ্যাড হয়ে গেল 1 বাই 1 সবগুলো। এখন আমরা কি জাস্ট করি? আমরা জাস্ট কন্টেন্টগুলো চেঞ্জ করে ফেলি। আচ্ছা, সো এখন আমরা এখানে দেখা গেল কি আমরা হচ্ছে আমাদের ডিজায়ার্ড কন্টেন্ট সহ সবগুলো আমরা তৈরি করে ফেলছি, তাই না? সো উই আর ডান উইথ দিস সেকশন। ওকে, আচ্ছা, সো এখন আমাদের পরবর্তী সেকশন কি? এটা হচ্ছে আমাদের সিটিএ সেকশন। ওকে, সো এই সিটিএ সেকশনটা আমরা এখন আস্তে আস্তে বানাই।
ওকে আচ্ছা, সো আমরা কি করতে পারি, বডিতে যে আমরা একটা নতুন সেকশন নিতে পারি, সেকশন নিয়ে দেন আমরা এটার নাম দিই সি সেকশন সিটিএ। ওকে, দেন আমরা কি করব, এই সি সেকশন সিটিএ এর যে হচ্ছে উপর থেকে নিচের স্পেসিংটা আমরা মাপি। সো 71/71, সো টপ অ্যান্ড বটম 71, অ্যান্ড বাই ডিফল্ট আমরা 30 পিক্সেল স্পেসিং বোথ সাইডে দিব। ওকে, এখন আমরা মাপার চেষ্টা করি এই যে মেইন যে ডিপটা আছে, এই ডিপটা এর ম্যাক্স উইথ কত, এই দেখা যাচ্ছে 990, রাইট? সো একটা ডিপ নিলাম এবং আমরা বললাম যে সি র্যাপার, আমরা যেটা সিলেক্ট করি দেন আমরা এটাকে ডুপ্লিকেট করব। সো সি র্যাপার 990, সো 990 আমরা এখন ম্যাক্স উইথ জাস্ট 990 চেঞ্জ করে দিই। ওকে, সো এখন আমাদের দেখা যাচ্ছে যে এই সিটিএ ব্লকটার একটা ব্যাকগ্রাউন্ড সহ একটা ব্লক আছে, তাই না? সরি, ব্যাকগ্রাউন্ড এখানে তো দেখতেছি না। ওকে, সো আমাদের একটা শ্যাডো আছে, বর্ডার বক্স শ্যাডো, খুবই সাটল শ্যাডো। ওকে, সো আমরা এই ব্লকটা আমরা নিয়ে আগে, সো এখানে একটা আমরা ডিপ নিব এবং ডিপ নেওয়ার পরে আমরা বললাম যে সি সেকশন সিটিএ ব্লক, এই ছোট ব্লকটার নেমিংটা আমরা বলতেছি। ওকে, সো ব্লক, তারপরে আমাদের দেখা যাচ্ছে যে এখন আমাদের কি করতে হবে, আমাদের লাগবে হচ্ছে, আমরা দেখি এটা কিভাবে আমরা এটা বানাইতে পারি, রাইট? সো এখানে দেখা যাচ্ছে যে আমাদের মোট লাগবে 3 কলাম লেআউট, বা বাটনের জন্য একটা, আর হচ্ছে এই যে মাঝখানে যে সেকশনটা বা মাঝখানে যে পার্টটা এটার জন্য, আর হচ্ছে এই সাইডের কন্টেন্টের জন্য একটু লাগবে। ওকে, সো এখন আমরা দেখি কিভাবে এটা করতে পারি। সো ফার্স্ট অফ অল সিটিএ ব্লক এটা আমরা নিলাম, এটাতে আমরা কি করব, আমরা বক্স শ্যাডো বা বর্ডার রেডিয়াস ইউজ করব, রাইট? সো আমরা এখন দেখি বক্স শ্যাডো বর্ডার রেডিয়াস কত আছে, বর্ডার রেডিয়াস হচ্ছে আমাদের 8 পিক্সেল। ওকে, সো 8 পিক্সেল। এখন এখানে যে বক্স শ্যাডোটা আছে, এই বক্স শ্যাডোটা আমরা দিব কিভাবে, এবং সেটার উপায় হচ্ছে আমাদের যে পেজ স্টাইল সিএস আছে, এখানে আমরা যদি ওপেন করি এবং যদি আমরা এখানে স্টাইল এইভাবে দিতে হবে, সো সি সেকশন সিটিএ ব্লক, দেন আমরা জাস্ট বক্স শ্যাডোটা এখানে দিয়ে দিলাম, সেভ। এখন আমাদের ওই ব্লকের জন্য ইয়া চলে আসবে। জি ভাই, বক্স শ্যাডোটা ওই ইসে থেকে দেওয়ার কোনো অপশন নাই? ওয়েব ফ্লোতে, হ্যাঁ, ওয়েব ফ্লোতে। ওয়েব ফ্লোতে দেওয়া যাবে, বাট ওয়েব ফ্লোতে একটু পেইন হয়ে যায়। তো বক্স শ্যাডোর ক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারি। আবার আমরা গ্রেডিয়েন্ট আছে না অনেক ডিজাইনে, সেখানেও কিন্তু আমরা চাইলে এই সিএসএসটা নিয়ে করতে পারি, তাহলে ওটা কিন্তু মোর ইজিয়ার। ওকে, এবং পারফেক্ট রেজাল্ট পাওয়া যায়, বাট ওয়েব ফ্লোতে অনেক সময় পারফেক্ট রেজাল্টটা পাওয়া যায় না। ওকে, সো এখন আমরা কি করি, এই যে ব্লকটা আছে, ব্লকের আমরা স্পেসিং দেওয়ার চেষ্টা করি। সো লেফট রাইট আমাদের মোটামুটি 40 পিক্সেলের মতো স্পেসিং লাগবে, রাইট? সো আমরা জাস্ট সিটিএ ব্লকটাতে একটু স্পেসিং দিয়ে নিই 40। ওকে, দেন আমরা জাস্ট 10 পিক্সেল করে উপর নিচে স্পেসিং দিয়ে দিই একটু। ওকে, সো এখন সরি, আমাদের আসলে 10 পিক্সেল নট ইনাফ, এটা হচ্ছে 21। ওকে, সো 21 করে স্পেসিং দিলাম। এখন আমাদের কি করতে হবে, আমরা একটা গ্রিড নিব। ওকে, এবং এই গ্রিডটাকে আমাদের কি লাগবে, আমাদের লাগবে 3 কলাম, রাইট? সো এখন বাটনটা কতটুকু আর হচ্ছে এই যে টোটাল কন্টেন্ট এখানে আছে এটা কতটুকু, এটা আমাদের একটু বোঝার চেষ্টা করতে হবে। ওকে, সো এখন যদি আমরা দেখি যে আমাদের লাগবে 3 কলাম গ্রিড, এই বাটনের যে প্লেসমেন্ট এইটা হচ্ছে আমাদের কতটুকু। ওকে, সো আমরা যদি এখানে বলি সেটিংয়ে এসে যে ভাই তোমার আমার 10% হইলেই চলবে, বা 10% না 15%, আর তোমার আমার 15% লাগবে, আর বাকি মাঝখানে যতটুকু আছে তুমি তাহলে নিতে পারো, রাইট? এখন এইটা করলে হবে কি,
আমাদের এরকম একটা বাটন লার্জ একটা ক্লাস আছে, আমরা বানাইছিলাম স্টাইল গাইড যে সেশনটা ছিল সেখানে। সো আমরা জাস্ট এখানে কি করলাম, একটা ডিপ নিলাম কলামের জন্য, আমরা 3টা ডিপ নিব, রাইট? সো 1টা 2টা 3টা চলে আসলো। এখন আমরা এখানে জাস্ট একটা বাটন নিই এবং আমাদের একটা ক্লাস আছে সি বাটন, সরি বাটন লার্জ নামে একটা স্টাইল আছে, রাইট? বাটন, আচ্ছা সরি, এটার জন্য একটা কম্বো ক্লাস আছে। সো ফার্স্ট আমাদের নিতে হবে বাটন, দেন বলতে হবে বাটন লার্জ। ওকে, দেন আমরা আমাদের টেক্সটটা বসাই দিই, সাইন আপ। ওকে, সো আমাদের বাটন চলে আসলো। এখন একটা জিনিস হয়তো দেখতে হবে যে বাটন আমাদের কিন্তু সেম এক্স্যাক্ট সেম সাইজ না। সো বাটনের মধ্যে একটু স্পেসিং অ্যান্ড টপ স্পেসিং, বটম লেফট রাইট স্পেসিং এর কমতি আছে, রাইট? সো এখানে 13 পিক্সেল অনলি। সো এখানে আমরা কি করতে পারি, এখানে আছে 18 পিক্সেল করে স্পেসিং, আর লেফট রাইটে আছে 28, দ্যাটস ফাইন। এখন আমরা স্পেসিফিক একটা ক্লাস নেম দিতে পারি এটার জন্য, যেহেতু আমরা অলরেডি 2টা আলাদা কম্বো ক্লাস অ্যাড করে ফেলছি। সেটা হচ্ছে CTA বাটন। ওকে, দেন আমরা এখানে জাস্ট বলি টপ 13 বটম 13। ওকে, আচ্ছা এখন আমাদের এই সেকশনটা লাগবে, সেটা হচ্ছে এই পার্ট, রাইট? সো এই ডিপের মধ্যে আমরা কি করতে পারি, আমরা একটা ডিপ নিব। সো ডিপের মধ্যে কি করতে পারি, এখানে দেখা যাচ্ছে যে একটা টেক্সট বোল্ড টেক্সট আছে আর একটা হচ্ছে প্যারাগ্রাফ। সো আমরা জাস্ট এই টেক্সটটা নিই, আমরা একটা টেক্সট ব্লক নিব, যেহেতু এটা অত ইম্পর্টেন্ট একটা কন্টেন্ট না, সরি কন্টেন্ট ওয়াইজ মানে হাইরার্কি ওয়াইজ। সো আর একটা প্যারাগ্রাফ নিব। ওকে, সো এখন আমাদেরকে এইরকম কোনো বোল্ড টেক্সটের জন্য ক্লাস আছে কিনা এটা একটু দেখতে হবে। না, আমাদের এরকম কোনো ক্লাস নাই। তো সেই ক্ষেত্রে আমাদের এটা একটা নাম দিতে হবে। সো এটাকে আমরা কি বলতে পারি যে CTA স্ট্যাট নাম্বার, রাইট? সো এটা একটা নাম্বার, রাইট? এই জন্য আমরা বললাম সি স্ট্যাট নাম্বার। সো এখানে আমরা জাস্ট সব কিছু মেপে নিই। সো 32/34, 32/34, এবং ফন্ট ওয়েট হচ্ছে বোল্ড, কালার হচ্ছে দিস ওয়ান ব্ল্যাক, অ্যান্ড ফন্ট ফ্যামিলি হচ্ছে ডিএম সাইন্স। দ্যাটস পারফেক্ট। আমাদের লেটার স্পেসিং কত লাগবে, আমাদের এই যে লেটার স্পেসিং। সো আমরা লেটার স্পেসিং সেকশনে যাব এবং বলবো লেটার স্পেসিং। আচ্ছা, এখন এই যে টেক্সটটা দেখা যাচ্ছে, এই টেক্সটের আমাদের স্টাইলটা কি, সি টেক্সট লেভেলের মতো, রাইট? সো সি টেক্সট লেভেল। এখন আমরা কি করতে পারি, এই যে সেকশনটা আছে, এই যে ডিপ ব্লকটার একটা নাম দিতে পারি। সো CTA ব্লক কন্টেন্ট। সো কন্টেন্ট এটার একটা ম্যাক্স উইথ দিয়ে দিতে পারি আমরা। ম্যাক্স উইথ কি হতে পারে, 278। ওকে, সো 278, এন্ড আমরা এটাকে বলবো সেন্টার করব। আচ্ছা, কেন, এই যে ব্লকটার মধ্যে এই কন্টেন্টটা মোটামুটি সেন্টার পজিশনে আছে। ওকে, সো আমাদের এটা একদম পারফেক্টলি সেন্টার পজিশনে লাগবে। সো এখন আমরা কি করতে পারি, এইটাকে আমরা সাইড বাই সাইড নেওয়ার জন্য ইউজ করতে পারি ফ্লেক্স বক্স, রাইট? সো এখন তারপরে কি করা যেতে পারে, ফ্লেক্স বক্স। এই যে টেক্সটার ফন্ট সাইজ কত, ফন্ট সাইজ হচ্ছে 15/20, বাট আমাদের এই টেক্সট লেভেলের ফন্ট সাইজ কত, 18/22। সো আমরা কি করতে পারি, আমরা একটা কম্বো ক্লাস দিয়ে এটার স্টাইলটাকে ওভাররাইড করতে পারি। সো এখানে আমরা কি বলতে পারি, CTA কন্টেন্ট টেক্সট, রাইট? সেটাকে আমরা বলতে পারি 15/, সেটাকে বলতে পারি আমরা 15/20। ওকে, আচ্ছা, অ্যান্ড আমাদের দুইটার মধ্যে স্পেসিং দিতে হবে। সো আমরা যদি মার্জিন লেফট দিই 30। আচ্ছা, ওকে। সো এখন একটা জিনিস দেখা যাচ্ছে যে আমাদের দুইটার মধ্যে
30 পিক্সেল স্পেসিং দেওয়ার ফলে এটা কিন্তু ব্রেক করতেছে, রাইট? তো সেই ক্ষেত্রে আমাদের কি সমস্যা থাকতে পারে এখানে, আপনাদের কি মনে হয়? এনিওয়ান? স্পেসিং কোন লেটার স্পেসিং এক্স্যাক্টলি, আমাদের লেটার স্পেসিংটা পারফেক্ট হয় নাই। ওকে, এটা একটা কারণ। আচ্ছা, আমরা একটু মাপ মেপে দেখি এটা কি ঠিকভাবে আমরা নিছি কিনা। সো গ্রুপ উইথ 278, আচ্ছা দুইটা বক্সে গ্রুপ করতেছেন কিভাবে? কন্ট্রোল জি দিয়ে নাকি? কন্ট্রোল জি টিপ, রাইট। Okay, so this is 15, 20 font weight 500, 5, 5, 5 letter spacing. That's weird. Why? আচ্ছা, সো এখানে পারফেক্ট সাইজিং দেওয়ার পরেও আমাদের লেআউটটা আসলো না, এর কারণটা আমি বুঝতে পারলাম না ঠিক। ইজ ইট বিকজ অফ দিস লেটার স্পেসিং অর হোয়াট? আমরা তো পারফেক্ট লেটার স্পেসিং এ দিছি। 500 মিলিয়ন স্পেসিং 30। দ্যাটস উইয়ার্ড। আচ্ছা, দ্যাটস ফেয়ার। ওকে, সো এখন দেখেন এই যে টেক্সটটা, দুইটা টেক্সটই কিন্তু নিজেদের মধ্যে সেন্টার অ্যালাইনড আছে, রাইট? হরিজন্টালি। সো যেহেতু আমরা ফ্লেক্স বক্স ইউজ করছি, সেক্ষেত্রে অ্যালাইনমেন্ট আমরা যদি সেন্টার বলি তাহলেই দুইজন সেন্টার হয়ে গেল। ওকে, আচ্ছা, এখন আমরা দেখতেছি যে এইখানে একটা ভেক্টর কন্টেন্ট আছে, এখানে একটা ভেক্টর কন্টেন্ট আছে, তাই তো? সেই ভেক্টর কন্টেন্ট আমরা কিভাবে অ্যাড করতে পারি? সো আমরা পজিশনিং এক্স্যাক্টলি, সো সিটিএ ব্লকটাকে আমরা যদি জাস্ট বলি পজিশন রিলেটিভ, অ্যান্ড এর ভেতরে যদি আমরা বলি ইমেজ নেই, এবং আমরা যদি ইমেজটা নেই যে সিটিএ ভেক্টর 1, রাইট? সো সিটিএ ভেক্টর 1, অ্যান্ড আমরা যদি এটাকে বলি পজিশন অ্যাবসলিউট, তাহলে আমরা একদম টপ রাইট পজিশনে আমরা ইয়ে করতে পারি। সো এখানে দেখা যাচ্ছে যে আমরা একটু যদি ইয়া করি, আমরা যদি বলি 70 পিক্সেল, আর টপ থেকে একটু উপরে উঠাইতে চাই, তাহলে আমরা যদি বলি -15 পিক্সেল, দ্যাটস গুড, ইজ ইট? আর একটু নিচে নামবে, রাইট? সো আমরা আর একটু নিচে নামাই, দ্যাটস ইট। নো, ওয়েট, আরো একটু সে পিছনে যাবে, লাইক দিস। ওকে, আচ্ছা, সো এখন আমরা জাস্ট এইটাকে কপি পেস্ট করি। কপি পেস্ট করে কি করতে পারি আমরা? এই যে ডুপ্লিকেট করি এটা সি ভেক্টর 2, এন্ড আমরা এটাকে বলি যে রাইট সাইড, রাইট? এবং আমরা এটা টেক্সট কন্টেন্টটা চেঞ্জ করে ফেলবো, ইমেজ কন্টেন্টটা। দেন আমরা এটাকে পজিশনিংটা ভালোভাবে দিই। সো এটার পজিশনিং হবে বটম রাইট। দেন আমরা এটা জাস্ট নেগেটিভ স্পেসিং দিয়ে দিই, নেগেটিভ পজিশনিং। ওকে, সো এইখানে আর একটু নিচে যাবে, ও সরি, নিচে যাবে। ওকে, পারফেক্ট। সো আমরা কি মোটামুটি একটু ডিজায়ার্ড লেআউটটা কি পাইতেছি সো ফার? জি ভাই। আচ্ছা, আপনাদের কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। এই যে আমাদের সিরিজটা, এটার মেইন গোলটাই হইতেছে বিভিন্ন আলাদা আলাদা পার্সপেক্টিভ থেকে কিভাবে আমরা ডিজাইনটা ডেভেলপ করতে পারি, রাইট? সো যদি কোনো কনফিউশন থাকে ডেফিনেটলি আস্ক করবেন গ্রুপে, অথবা যারা সামনে আছেন সামনে। ওকে, সো সাইন আপ। ওকে, সো দেন আমাদের এই ফাইনালি যে ভেক্টরটা আছে, আমরা এটাকে পজিশনিং করব, রাইট? সো এখন এইটাকে পজিশনিং আমরা কিভাবে করতে পারি? এটা একদম দেখেন একদম ব্লকের রাইট সাইডে আছে, রাইট? সো সেই ক্ষেত্রে আমরা যে সিটিএস সেকশন ব্লকটা আছে,
ওটাকে আমরা যদি বলি যে ভাই আমি তোমার পার্সপেক্টিভ থেকে এটাকে ইয়া করব, পজিশন করব, তাহলে আমরা জাস্ট বলি যে ওকে পজিশন রিলেটিভ দিয়ে একটা ইমেজ নিলাম এবং বললাম যে CCTA, এটাকে বললাম যে CCTA ভেক্টর 3 এবং এটাকে বলতেছি পজিশন অ্যাবসলিউট এবং বলতেছি টপ রাইট। সো টপ রাইট থেকে ওর স্পেসিং 40, আমরা যে পজিশনটা বলতে 40 পিক্সেল। ওকে, সো নাও আপনারা যদি একটু প্রিভিউ করে দেখেন, সো এই হইতেছে সোফার আমাদের লেআউট ডেভেলপড। সো আমরা কি ডিজায়ার্ড কিছু পাইছি? কি মনে জি হয়? ভাই, এনি কনফিউশন? না ক্লিয়ার। না ভাইয়া, ক্লিয়ার। ঠিক আছে। সো আপনারা হয়তো ভাবতেছেন যে আমরা রেসপন্সিভ করতেছি না, আমরা এটা রেসপন্সিভ কখন করব? সো রেসপন্সিভের জন্য আলাদা একটা আমরা ইয়াই করব, আলাদা ভিডিওই করব। ওকে, আগে আমরা ফোকাস করব হচ্ছে ইয়াতে। আচ্ছা, সো এখন আমাদের পরবর্তী সেকশন কি? এই প্রজেক্ট যে সেকশনটা আছে সেই প্রজেক্ট সেকশন, তাই তো? আচ্ছা, সো আমরা ফার্স্ট একটা কি করি, আমরা একটা সেকশন নেই। আজানটা শেষ হওয়ার পরে করলে মনে হয় ভালো হয়, সাউন্ড আসতেছে। ওকে, আচ্ছা, তাহলে আমরা দেখি পরের সেশনে কিভাবে বানাইতে পারি, রাইট? সো এখানে দেখা যাচ্ছে যে আমাদের ফার্স্ট আমরা কি করি, আমরা আমাদের ডিজায়ার্ড সেকশন নিব এন্ড ক্লাস দিব সি সেকশন প্রজেক্টস, রাইট? সো আমরা চেক করি স্পেসিং, সো স্পেসিং 129/85, 129/85, দেন লেফট রাইট স্পেসিং। ওকে, সো এখন দেখা যাচ্ছে যে এই যে মেইন প্রজেক্টের সেকশন, এখানে একটা ব্লক আছে, রাইট, উইথ আ ব্যাকগ্রাউন্ড। সো আমরা কি করতে পারি, আমরা ফার্স্ট একটা র্যাপার নিব। সো র্যাপারের সাইজ কত হবে? 11 and 4, রাইট? সো দেখা যাচ্ছে যে অলরেডি আমরা একটা 11 and 4 একটা র্যাপার ক্লাস ইউজ করছি, ওইটা ইউজ করতে পারি। সি মাল্টিপল টাইম ইউজ করতে পারলাম আমরা। সো এখন আমরা এটা ডিভ নিলাম, এখানে এটাকে বললাম সি প্রজেক্টস ব্লক। wait what, so C projects block and আমাদের ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিব। ওকে, সো দেখুন দেখা যাক এই যে এই ব্লকের ভিতরে যে স্পেসিংটা আছে এটা আমরা একটু মাপতে পারি। সো উপরে আছে 80 আর বটমে আছে হচ্ছে 84, লেফট রাইট আছে প্রায় 100, রাইট? সো টপ 80, বটম 84 আর লেফট রাইট আছে 100। আচ্ছা মুশফিক ভাই, হুম, হ্যালো। বলেন। আচ্ছা, ওই যে উপরের লেআউটে ওই যে একটা রেক্টেঙ্গেল যে দেখা যাচ্ছে, ওটা তো ইউজ করি না, ওটার কাজ কি? এইটা জাস্ট ভিজিবল থাকতেছে, বাট এটা ওখানে নাই। আপনি যদি চান যে কোনো একটা এলিমেন্ট যদি ফাঁকা থাকে, ঠিক আছে, হ্যাঁ, তাহলে এরকম অপশনও আছে এখানে, হাইড করা যায় না hide এটা? করার অপশন আছে, এক্স্যাক্টলি। সো এখানে সেটা এই যে এখানে দেখেন, সো শো এমটি এলিমেন্ট, যদি এটা হাইড করে দেন তাহলে যেসব এলিমেন্ট ফাঁকা বা কোনো কন্টেন্ট নাই ও ওদের দেখাবে আচ্ছা, না। বাট আপনি হোভার করলে আচ্ছা। পাবেন, এই যে হোভার করলে ডিপ ব্লক সিলেক্ট করতে পারবেন। ওকে, বাট লেয়ার প্যানেল থেকে বুঝতে সিলেক্ট পারছি। করতে পারবেন, দ্যাটস অ্যান অপশন। ওকে, আচ্ছা, সো প্রজেক্ট আচ্ছা। ব্লক, দেন আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে এখানে পপুলার অনগোয়িং প্রজেক্ট আপকামিং, এখানে ক্লিক করলে কিন্তু ট্যাব হিসেবে আমরা ইউজ করতে পারি। আবার এখানে একটা লিঙ্ক আছে সি অল প্রজেক্ট, তাই না? সো আমরা কি করব, এই যে ফার্স্টে আমরা একটা ট্যাব নিব এবং এইটাকে সি অল প্রজেক্ট, এই লিঙ্কটাকে পজিশন অ্যাবসলিউট দিয়ে পজিশনিং করব। ওকে, সো আমরা এটাকে বললাম যে সি প্রজেক্টস ট্যাব ব্লক এবং এটাকে বললাম যে পজিশন অ্যাবসলিউট রিলেটিভ, কেন? যাতে আমি পরবর্তী এই লিঙ্কটাকে অ্যাবসলিউট পজিশন দিয়ে পজিশন করতে পারি, তাই না? কিন্তু এটা আউট অফ ট্যাব, রাইট? বাট দেখে মনে হচ্ছে ট্যাবের পার্ট। সো আমরা এখন কি করলাম, এখানে একটা ট্যাব নিলাম, ট্যাব, দেন আমরা ট্যাবের কন্টেন্টগুলো বলি পপুলার, দেন অনগোয়িং প্রজেক্টস, দেন আমরা বলবো আপকামিং। ওকে, দেন আমরা কি করতে পারি, আমরা দেখা যায় এই যে ট্যাব, এখানে কন্টেন্ট কি আছে, এখানে আমার
ফার্স্ট এখানে বলি যে সি প্রজেক্টস ট্যাব হেডার আইটেম। ওকে, সো এখানে আমরা ফন্ট সাইজ কালার দিই, দেন আমরা দিব ফন্টের ওয়েট 500। ওকে, দেন আমাদের কি আছে, ফন্টের লাইন হাইট আছে 21। ওকে, দেন আমাদের কোনো স্পেসিং দরকার নাই, সো এখানে যে স্পেসিং আছে এটা 0 করে দিব। ওকে, দেন আমাদের দুইটা ইয়ার মধ্যে স্পেসিং কত আছে, যে 40 করে, তাই না? সো আমরা কি করতে পারি, আমরা লেফটের যে প্যাডিং আছে এটাকে আমরা 0 করব, রাইটের যে প্যাডিং আছে এটাকে আমরা 0 করব, ঠিক আছে? এবং আমরা মার্জিন রাইট দিয়ে দিব 40 আছে না, 40, রাইট। সো এখন আমরা যে হেডার এর মধ্যে থেকে ব্যাকগ্রাউন্ডটা উঠাই দিব, ব্যাকগ্রাউন্ড করে দিব ট্রান্সপারেন্ট। ওকে, সো এই ক্লাসটা আমরা বাকিদের মধ্যেও এখন দিয়ে দিব। ওকে, আচ্ছা, সো এখন অ্যাক্টিভ ক্লাসটা চেঞ্জ করি ট্যাব 3 তে নিয়ে, যাতে আমরা এটাতে এই ক্লাসটা অ্যাড করে ফেলতে পারি। সো এখন এখানে দেখা যাচ্ছে যে এই যে প্রজেক্ট ট্যাব কারেন্ট মানে অ্যাক্টিভ যেটা থাকবে সেইটার কালার কিন্তু ডিফারেন্ট, তাই না? সেটার কালার হচ্ছে ব্ল্যাক অ্যান্ড বোল্ড। সো এখানে আমরা জাস্ট এটা সিলেক্ট করলাম কারেন্ট, ফন্ট ওয়েট হবে বোল্ড, কালার হবে দিস ওয়ান, আর ব্যাকগ্রাউন্ড কোনো কিছুই থাকবে না। ওকে, সো এটা হবে ট্রান্সপারেন্ট। ওকে, সো দেখা যাচ্ছে যে এখন যদি আমরা ফার্স্ট আইটেমটাকে যদি বলি অ্যাক্টিভ ট্যাব, তাহলে দেখেন, সো যদি ট্যাব চেঞ্জ করি তাহলে ওটার কালার আর ফন্ট ওয়েটটা চেঞ্জ হচ্ছে। এখন একটা বাম্প হইতেছে না, এখানে আমরা কি করতে পারি, এদেরকে একটা ট্রানজিশন দিতে পারি। সো ট্রানজিশন অল এবং এটা স্পিড ডিউরেশন। সো মোটামুটি একটু ট্রানজিশন হবে, যেহেতু ফন্ট ওয়েট নট এ গুড আইডিয়া ট্রানজিশনের ক্ষেত্রে, ঠিক আছে? সো এখন এটা হইল, দেন আমাদের কি করতে হবে, এই যে দুইটার মধ্যে স্পেসিং 60, সো আমরা বললাম যে ট্যাব মেনু মার্জিন বটম হবে কি 60, রাইট? সো এখন প্রতিটা ট্যাবের ক্ষেত্রে আমরা যে কন্টেন্ট দিব না আমরা, সো ফার্স্ট যে ট্যাবটা এটাতে আমরা বললাম একটা ডিপ নিলাম। ওকে, ডিপ নিয়ে বললাম যে এই লেআউটটা আমরা কিভাবে বানাতে পারি, কারো আইডিয়া? গ্রিড দিয়ে তো করা যায়। গ্রিড দিয়ে তো করা যায়। এক্স্যাক্টলি, সো আমরা এটা গ্রিড দিয়েই বানাতে পারবো। সো কিভাবে, ফার্স্ট আমরা দেখি। সো ডিপের ভেতরে আমরা একটা গ্রিড নিলাম। ওকে, আচ্ছা, ওয়েট হোয়াট, জায়গায় পাচ্ছে না এখানে। আচ্ছা, আমি ফার্স্ট এটার একটা মিনিমাম ইয়া দিয়ে দিই, তাহলে প্রবলেমটা সলভ হবে। মিনিমাম, পরে কিন্তু এই মিনিমাম হাইট আপনারা উঠাই দিবেন। ওকে, সো ডিপের ভেতরে আমি একটা গ্রিড নিলাম। এই প্রবলেমটা তাহলে এখানে। ওকে, আচ্ছা, what, some of these grid rows or columns are too small for no on canvas control, you can adjust them using, I think আমাদের এটা রিফ্রেশ করতে হবে, প্রজেক্টের প্রবলেম। হ্যালো, internet issue, I understand.